রে ওরে ললিতাই ওরে বিশাখা সেই সকালে বেলা প্রাণ বধূ গেল গোচারণে সন্ধ্যা হয়ে গেল এখনো তুই আমার প্রাণে বধূ ঘরে ফিরে এলো না তাই রাধা রানী আমার তার প্রিয় সখী ললিতা বিশাখার কাছে গিয়ে তার মনের কথা তার প্রাণের কথা প্রকাশ করেছে কেমন ভাবে বলে সকালে গো ধান লইয়া গঠে গেল বিনোদিয়া আরে সকালে গো ধান লইয়া ওরে ললিতা রে উলুধ্বনি মাইরা ওরে বিশাখা তোরা বলে দে আমার প্রাণে বধূ করি সকালে ঘটে গেছে সকালে গো ধান লইয়া আমার উঠে গেল বিনোদিয়া আর দিয়া সিংহা বেনুর নিশা দিয়া সিংহা বেনুর নিশা প্রাণবধূ আমায় জানাই গেল প্রাণে বধূ আমার জানায় গেল প্রাণবধূ আমায় জানাই গেল বলে প্রাণে বধূ আমার জানায় গেল আমি এখন কি বা করি বলে প্রাণে বধূ আমার জানায় গেল আমি যেতে নারী আর যেতেও নারী প্রাণে বধূ আমার জানায় গেল বধূ আমার জানায় গেল আমি যেতে নারী আর যেতেও নারী প্রাণে বধূ আমার জানায় গেল আরে প্রাণে বধূ আমার জানায় আমি যেতে নিতাই গৌর হরি হরি যেতে নারী আরে আসিতে না যেতে নারী আরে আসতে নারী আর বলে প্রাণে বধূ আমার জানায় গেল আমি যেতে নারী আর আসতে নারী বাহ শ্রীমতী রাধা রানী
তার মনের কথা, তার প্রাণের কথা সখীদের কাছে প্রকাশ করছেন। ললিতা সখীর কাছে যখন তার মনের কথা প্রকাশ করছেন, আস্তে সখীরা বলছে, রাধে কি হয়েছে রাধে? আরে শোন, তোরা তো সবাই জানিস আমার ঘর ভালো নয়। আমি আমার পরাণ বধূকে ভালোবাসি বলে আমার আকাশের কালো মেঘ পানি চাহিতে দেয় না। আমি আমার পরাণ বধূকে ভালোবাসি বলে আমার নয়নে কাজর পড়িতে দেয় না। আমি আমার বধূকে ভালোবাসি বলে আমার ওই শ্রী যমুনায় নেমে বাড়ি আনিতে দেয় না। ওরে ললিতা রে, ওরে বিশাখা, ওরে আমার চম্পক লতিকা, ওরে আমার তুঙ্গ বিদ্যা, আমার ওই আকাশের দিকে চাইতে দেয় না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি। নীলি কাপড়ে খানি পরিতে দেয় না। ওরে ললিতা রে, কোন পথে গেল আমার শ্যামরাই, যে মরে করেছে মন প্রাণ করে উচাটন। চাঁদ মুখ দেখিলে জোড়ায়। ওমা সখীরা আমার রাধারানীর মুখে তার মনের কথা প্রকাশ, রাধারানী প্রকাশ করছেন আর সখীরা সেই কথাটা শ্রবণ করছেন। এদিকে কি হলো, শ্রী গোবিন্দই আমার সখাগণকে সঙ্গে নিয়ে গোষ্ঠ গোচারণ মাঝে বিনোদে খেলায় মেতে আছেন। তার ঘরে ফিরবার এখনো সময় আসেনি। সখাগণকে সঙ্গে নিয়ে গোবিন্দ আমার খেলা করছেন। কেমন ভাবি? খেলা রসে ছিল কানা, সুবল সখার সনে খেলারাশি ছিল কানা, সুবল সখার সনে খেলার রসে ছিল কানা, সুবল সখার সনে আরে খেলারাশি ছিল কানা, সুবল সখার সনে হেন কাহালে রাধা বদন পড়ে গেল মনে আরে হেন কালে রাধা গেল আরে কি পহরে গেল মনে আরে কি বা পড়ে গেল
কিবা পড়ে গেল নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। কিবা পড়ে গেল মনে আরে কিবা পড়ে গেল মনে আরে কিবা পড়ে গেল মনে আরে হেন কালে রাধা বধূ বাহ বাহ বাহ। পড়ে গেল মনে বাহ। গোবিন্দের আমার অনেকে সখা ছিল মা। শ্রীরাম, সুদাম, দাম, বসুদাম, মধুমঙ্গল, এত সখা ছিল মা। একটু লক্ষ্য করো গো, সকলে সখাকে বাদ দিয়ে গোবিন্দের আমার সুবল সখার বদন দর্শনে করি রাধা বদনের কথা মনে হলো। রাধা বদনের কথা যখন মনে হলো বাবা, ভগবান কি আমার স্থির থাকতে পারে? তাই আজ ভগবান কি করছেন? ভগবান আজ কি করছেন? ভগবানের যত গাভী ছিল, ধেনু বৎস ছিল, ভগবান কি করলেন? আপনারও ধেনু বৎস সঙ্গী গণে দিয়া, আপনার ধেনু বৎস সঙ্গী গানের দিয়া আপনারও ধেনু বৎস সঙ্গী গণ দিয়া, আপনার ধেনু বৎস সঙ্গী গানের দিয়া আপনার ধেনু বৎস সঙ্গী গণে দিয়া ভগবানের যত গাভী ছিল, ভগবানের যত সখা ছিল, সখার কাছে অর্পণ করে ভগবান আমার কি করছেন? আজ রাধা বলে বাজাই বাঁশি ত্রিভঙ্গ হইয়া, রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া বাজায় বাঁশি ভঙ্গ হইয়া আরে রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া রাধা বলে বাজাই বাঁশি ত্রিভঙ্গ হইয়া, আরে রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া বাঁশি বাজালো, বাঁশি বাজালো বাঁশি বাজালো, বাঁশি বাজালো রাধা 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 বলে বাঁশি বাজালো, রাধা 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 বলে বাঁশি বাজালো রাধা 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 বলে বাঁশি বাজালো। বাহ, রাধা রাধা বলি কানাই বাজাই মোহন বাঁশি, বাজায় মোহন বাঁশি শিরাধিকার করেনি তাহা প্রবেশিলয়াসি, আরে ছিরাধিকার করেন তাহা বাহ। তাহা প্রবেশিল আসি আচ্ছা মায়েরা, গোবিন্দ আমার রাধে রাধে বলে বংশী ধ্বনি করছেন। রাধারানীর কর্ণে যখন সেই রাধা রাধা বলে বংশীর ধ্বনিটা শ্রবণ হলো, ওমা পরাণ বধূ যেই বংশীর ধ্বনি করলেন রাধে 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 বলে, রায়ধ্বনি কি আমার থাকতে পারে গো? হ্যাঁ, আর থাকতে পারছে না। পরাণে বধূর কাছে যাওয়ার জন্য ছটফটি করছি। আস্তে এখন মা, মা গো, যে বলি আপনারা এই যে একটু আধটুকু ভালোবাসা হয়েছে তো সবার, কি মায়েরা? ভালোবাসা না হলে কি পৃথিবী চলবে? ও মা, ও বাবা, কি গো? হ্যাঁ, তাহলে সময় হয়েছে, এখন হয়তো সময়টা পার হয়ে গেছে। হরি বল। আচ্ছা, এই যে
ওই বাবুর মনটা খারাপ কেন গো? কি হয়েছে? ও মনে হয় ভালোবাসা হয়নি। রাধে রাধে। ভালোবাসো ভালোবাসো, ভালো না বাসলে পৃথিবী চলবে কিভাবে? তবে একটা কথা ছোট্ট করে বলি, দেখো এই হরি নাম কৃষ্ণ নাম, এই নাম যে আমরা গাইবো আস্তে, আজ আপনাদের এখানে প্রত্যেকের সময় হয়েছে, ভগবানের নাম শ্রবণ করছেন, সমস্ত গৃহকর্ম ত্যাগ করে আজ ভগবানের চরণে আপনারা ছুটে এসেছেন। কিসের জন্য? কিছু পাবার আশায়, তাই না? তবে দেখবে মায়েরা, এই নাম অনেকে মানতে পারে না, এই নাম অনেকের ভালো লাগে না। এই প্রসঙ্গে ছোট্ট একটা কথা বলবো। রামকৃষ্ণ পরমহংস দেবী বলেছিলেন, কাকে? গিরিশ ঘোষকে। আরে ও গিরিশ, গিরিশ রে, সারাদিন তো থিয়েটার করে থাকিস, এই যে আস্তে একটু সকাল সন্ধ্যা ভগবানের নাম গাইতে পারিস না? ঠাকুরের কথাটা শ্রবণ করে গিরিশ ঘোষ বলেছিল, ও ঠাকুর কি যে বলো, সকালবেলা আমার ঘুমই ভাঙে না। হরি বল রাধে। সকালবেলা আমার ঘুমই ভাঙে না, কিভাবে নাম গাইবো? বেশ, সকালে যখন তোর ঘুম ভাঙে না, তাহলে তুই সন্ধ্যাবেলায় একটু হরি নাম করিস। ও ঠাকুর, ওই সন্ধ্যাবেলা তো আমার আবার থিয়েটার থাকে গো, হ্যাঁ, তখন আমি কিভাবে নাম গাইবো? আচ্ছা বেশ, তাহলে সন্ধ্যাবেলার সময় নাই, সকালবেলার সময় নাই, তাহলে তুই স্নান করবার পরেই ভগবানের নাম করিস। ও ঠাকুর, জানো ঠাকুর, ওই স্নান করলে আমার আবার ক্ষুধা পায়। আচ্ছা, ক্ষুধা যখন পায়, তাহলে ক্ষুধা নিবারণ করবার পর সেবার পর তারপর নাম করিস। বাহ ঠাকুর, সেবা করলে আমার আবার ঘুম লাগে। বাহ, তাহলে কখনে গাইবে ভগবানের নাম? ও মা, তাহলে আমাদের তো কত কাজ সংসারে সকালে থেকে, হ্যাঁ, সকালে কত কাজ, সন্তানের জন্য খাবার বানাতে হবে, স্বামী অফিসে যাবে, গরম গরম খাবার বানাতে হবে, তাই না? সংসারের জন্য খাবার বানাতে বানাতে, প্রত্যেক সদস্যের জন্য খাবার বানাতে বানাতে ভগবানকে ডাকবার মতো একটা নির্দিষ্ট সময় আমাদের হয় না। বাহ, হরি বল। তাই এই প্রসঙ্গে ছোট্ট একটা কথা বলি, একটা দৃষ্টান্ত। কলকাতার এক ধনী ব্যবসায়ী, একটু ছোট্ট করে বলবো মা, খুব ভালো কথা। কলকাতার সবচেয়ে ধনী ব্যবসায়ী, বড় অফিসার, তো তার একটা কঠিন ব্যাধি হয়েছে। কয়েক বছর আগে একটা মারাত্মক রোগে আক্রান্ত হয়েছিল না সারা পৃথিবী, হ্যাঁ? সেই রোগটার নাম কি? কোভিড। একটুখানি অক্সিজেনের জন্য কত মানুষের প্রাণে চলে গেল। তো সেই কলকাতার ধনী ব্যবসায়ী, তার সেই বিশাল মারণাক্ত রোগ হয়েছে, মর্মান্তিক রোগ, রোগে জর্জরিত হয়েছে। তাই ধনী ব্যবসায়ী বলে, মা, কলকাতার সব থেকে বড় নার্সিং হোমে তাকে ভর্তি করা হলো। মাত্র 3 দিনে ভর্তি ছিল, তার অক্সিজেনের প্রয়োজন ছিল। ডাক্তার বাবু 3 দিন ধরে অক্সিজেন দিয়ে সেই ধনী ব্যবসায়ীর কাছে গিয়ে বলেছিল, বাবু বাবু শোনো বাবু, তোমার যে অক্সিজেনে হয়েছে
3 দিনে যত অক্সিজেনে লেগেছে তার বিল হয়েছে 3,80,000 টাকা। বাহ! তখন সেই বৃদ্ধ লোকটি কাঁদছে। যখন কাঁদছে চোখ দিয়ে অনার গলে অশ্রু ঝরছে, তখন ডাক্তার বাবু বলল, আচ্ছা আপনি বৃদ্ধ মানুষ এইভাবে কাঁদছেন, না 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 আপনি অমন করে কাঁদবেন না, দেখি আমি কোথাও এদিক ওদিক করে যদি একটুখানি কমাতে পারি আপনার ওই বিলখানি। তখন সেই ধনী ব্যবসায়ী বৃদ্ধ মানুষ ডাক্তারকে ডেকে বলছে, ডাক্তার ডাক্তার, আমি হলাম সব থেকে বড় ধনী ব্যবসায়ী, তাই আমার কাছে 3,80,000 টাকাটা হলো আমার কাছে হাতের ময়লা। তবে আমি কাঁদছি কেন জানো? কেন কাঁদছি জানো ডাক্তার? সারা জীবন ধরে যার অক্সিজেন নিয়ে আমি বেঁচে আছি, যার অক্সিজেনের জন্য এতদিন আমি বেঁচে ছিলাম, যে ভগবান আমাকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছিল, তাকে তো আমি কিছু দিলাম না। ও সে চায় না বলে তাকে দেই না। আর ডাক্তার, তুমি তোমার প্রাপ্যটুকু তুমি ঠিকই চেয়ে নিয়েছো ডাক্তার, তবে আজ আমার আরো একটা বড় রোগ হয়েছে ডাক্তার, তুমি কি সারাতে পারবে আমার সেই রোগখানি? যদি তুমি আমার রোগটা সারাতে পারো, আমি সারা জীবন ধরে যতটা অর্থ উপার্জন করেছি সমস্ত অর্থ আমি তোমার কাছে দিয়ে দেব ডাক্তার। ডাক্তার জিজ্ঞাসা করছে, কি রোগ হয়েছে তোমার? ডাক্তার, আমার একটাই রোগ হয়েছে, আমার ভগবানকে ডাকবার সময় চলে গেল। যে 16টা বছর আমার কৃষ্ণ ভজনের জন্য চলে গেল, ডাক্তার তুমি কি পারবে তোমার চিকিৎসা দ্বারা আমার এই 16 বছরটা ফিরিয়ে দিতে? নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। অর্থের পিছনে ছুটতে 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 মায়ার সংসারে আবদ্ধ হতে হতে ভগবানকে ডাকতে আমরা ভুলে গেলাম। তাই মাগো একটা কথা বলবো, হাতে করো কাম মুখে বলো নাম। আমার হাতে কাজ আছে, ভগবানকে ডাকবার সময় নেই, তাহলে আমরা কি করব? হাতে কাজ করব আর বদনে তার নাম গাইব। পথ চলিতে কথা বলিতে 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 তোমরা গাও হে কৃষ্ণ নাম জপ না অবিরাম। তোমরা গাহি গাহি কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। তোমরা গাও হে কৃষ্ণ নাম জপ না অবিরাম। তোমরা গাও রে কৃষ্ণ নাম,
তাহলে একটু ছোট করে হরি বল মায়েরা একটু শুনে নিন ভগবানকে আমরা কিভাবে ডাকবো। সকালে বেলা উঠলাম, মেয়েদের প্রথম কাজ কি জিজ্ঞাসা করো তো ঠাকুমা, মেয়েদের প্রথম কাজ কি থাকে? উঠোন ঝাঁট, তাই তো? উঠোনে ঝাঁট দেবেন আর কি গাইবেন? হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ঝাঁট দেওয়া হলো। এরপরের কাজ কি? সব তো সাজানো, হ্যাঁ? কি কাজ? কি? থালা মাজা। হাতে করো কাম, মুখে বলো নাম, তবেই তো হবে তুমি গুণবান। হাতে করো কাম, তবেই হবে তুমি গুণবান। হাতে করো কাম, মুখে বলো নাম, তবেই তো হবে তুমি গুণবান। হাতে করো নাম, মুখে বলো নাম, তবেই তো হবে তুমি গুণবান। বাহ! এরপরের কাজ, ও বাবা, শুধুই কি নারীদের কাজ থাকে? আপনাদের তো কিছু কাজ থাকে। হ্যাঁ, কি কাজ? কি কাজ থাকে বাবাদের? হ্যাঁ, বাহ, হরি বল। বাবারা জমিতে কি করে? কোদাল। হ্যাঁ, মাটি খুঁড়তে হবে, ফসল ফলবে। তাহলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আর একটা নারীদের প্রধান কাজ, প্রত্যেক নারীর এটাই হলো আসল কাজ। হ্যাঁ, প্রত্যেকটা সদস্যের জন্য রন্ধনশালায় যেতে হবে। এ বাবা, কি বলে গো? হরি বল রাধে। সবটা তো আর বলে বোঝানো যেমন, একটু ইশারায় বুঝতে হবে। হ্যাঁ, তাহলে রন্ধনশালায় গিয়েছেন, রন্ধন করছেন, তেতে পুড়ে রান্না করতে হবে। হ্যাঁ, তো রান্না করছেন, খুন্তি নাড়ছেন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। মশলা দিচ্ছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বাহ, সবাই দুটি বাহু তুলে। হরে রাম 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 হরে হরে হরে। আস্তে শোনো, তাহলে রান্না হচ্ছে আর ভগবানের নাম হচ্ছে। তাহলে এখানে কি হলো? ভগবানের জন্য যে ভগবানের নাম চলছে, রন্ধন হচ্ছে, তাহলে আমাদের সেই রন্ধনটা কৃষ্ণ প্রসাদ হয়ে যাচ্ছে।
রাধে, তখন তুমি তরকারি যেমনই করো না কেন, ওই নাম যে হচ্ছে তরকারি রন্ধনের মধ্যে, তাহলে তোমার ওই রান্নাটা অমৃত হয়ে যাচ্ছে, প্রসাদ হয়ে যাচ্ছে, তাই না? তাই প্রাণ ভরে সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ নিতাই গৌর হরি হরি বল। হরে রাম 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 হরে হরে। বলি কৃষ্ণচন্দ্র কি জয়, প্রেমময়ী রাধা রানী কি জয়, ভক্ত বৃন্দ কি জয়, গ্রামবাসী বৃন্দ কি জয়, রামকৃষ্ণ পরমহংস দেব কি জয়, শারদা মা কি জয়, জগন্নাথ দেব কি জয়, বলরাম দেব কি জয়, সুভদ্রা মা কি জয়, স্বামী বিবেকানন্দ কি জয়, গ্রামবাসী বৃন্দ কি জয়, আপন আপন পিতা মাতার শ্রী চরণ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। বাহ, বেশ 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 বেশ। তাহলে মা, লীলার কোন জায়গায় ছিলাম আমরা? দেখি বলো তো, লীলার কোন জায়গায় ছিলাম? কতটা মনে আছে? আচ্ছা, হরি বল। চোখটা ওদিকে রাখবেন, তাহলে আর ভুল হবে না। আমার দিকে নাক রাখলে ওদিকে একটু রাখবেন, ঠিক আছে? তাহলে দেখবেন আর ভুল হবে না। রাধে, রাধা রাধা বলে কানাই বাজাই মোহন বাঁশি, বাজাই মোহন বাঁশি, শিরাধিকার করেন তাহা প্রবেশী লয়াসী। শিরাধিকার করেন তাহা, তাহা প্রবেশিল আসি। বেশ, রাধারানীর করণে যখন ওই বংশীর ধ্বনি শ্রবণ হলো, রাধারানী স্থির থাকতে পারছেন না। কোথায় কোথায় আমার পরাণবধূ? কিভাবে যাব আমি তার কাছে? হঠাৎ এমন তো সময় বৃন্দাবনে যোগমায়া মায় আমার, বড়াই বুড়ি আমার, আজ রাধারানীর কুঞ্জে এসে রাধারানীকে ডাকছেন, রাধে। রাধারানীর তো মন ভালো নয়, তাই বড়াই মা ডেকে বলছে, আরে ও বড়াই, আহা, আরে ও রাধে, তোর মনটা এত খারাপ হয়েছে, বদনখানে মলিন হয়েছে, কি হয়েছে তোর রাধে? কি আর বলবো বড়াই মা, কি বলবো আমার মনের কথা, কি বলবো আমার অন্তরের কথা। তাই শোনো, আমার মনের কথা আমি তোমার কাছে প্রকাশ করছি। তাই আজ প্রেমময়ী রাধা রানী আমার বড়াই মার কাছে তার মনের ভাব প্রকাশ করছেন। বলে ও গো পরিমা,
কহিতে ডরাই যে মর মনের দুঃখ বড়ি মাগো ও ও ও ও গো বড়ি মা কহিতে ডরাই যে মর মর দুঃখ আমি কারে না ওগো বড়ি ওগো বড়ি মা ওগো ওগো বড়ি মা কথা কারে না কহাবি শপথি হামারি আমি দেখাবি সে চাঁদ মুখ আমি দেখাবি সে চাঁদ মুখ দেখাবি সে চাঁদ মুখ আর দেখাবি সে চাঁদ তাই মুখ আনন্দে হরি বল আবার দেখাবি সে চাঁদ মুখ আবার দেখাবি সে চাঁদ মুখ দেখাবি সে চাঁদ মুখ রাধে দেখাবি সে চাঁদ মুখ দেখাবি সে চাঁদ মুখ কাউকে না কাউকে প্রকাশ করতে হবে রাধে দেখাবি সে চাঁদ মুখ দেখাবি সে চাঁদ মুখ কাউকে না কাউকে প্রকাশ করতে হবে রাধে দেখাবি সে চাঁদ মুখ দেখাবি সে চাঁদ ও গো পরিমা কহিতে ডরাই ডরাই মানে বোঝো মা ডরাই দেখাবি সে চাঁদ অর্থ হলো ভয় হয় ডরাই মানে বোঝো মা ডরাই দেখাবি সে চাঁদ ভয় হয় হয় কেন জানো বোঝো মা ডরাই দেখাবি সে চাঁদ ভয় হয় হয় বাঘিনী মাঝারে বসতি আমার দেখাবি আশা ছাড়ি দি ঘল ভয় হয় হয় বাঘিনী মাঝারে বসতি আমার দেখাবি আশা ছাড়ি দি ঘল ভয় হয় হয় বাঘিনী মাঝারে বসতি আমার দেখাবি আশা ছাড়ি দি ভয় হয় হয় বাঘিনী মাঝারে বসতি আমার করছে আশা ছাড়ি সাহিত্য তাহলে মা এই পদাবলী আস্বাদন করতে গেলে একটু স্থির হতে হবে হ্যাঁ রাধে হরি বল তো বড়াই মার কাছে মনের ভাব যখন প্রকাশ করছে রাধা রানী বাঘিনী মাঝারে আমার বসবাস না ছাড়ি দীঘল শ্বাস কি কহব বিশেষাঙ্গিনা বিদেশ আমি না পারি নীলিমবাস বাহ রাধা রানী আমারে বলছেন ওগো বড়াই বুড়ি আমার ওগো বড়াই আমি আমার পরাণ বধূকে ভালোবাসি বলে আমার নীল
কষণে পড়িতে মানা। হ্যাঁ আস্তে তো বড়াই বুড়ি বলছি, ও রাধে তোর কোনো চিন্তা নেই, আমি দেখ তোর প্রাণ বধূর সাথে আমি তোকে ঠিক ছলে বলে কলে কৌশলে দেখা করিয়ে দেবই দেব। রাধে এবারে বড়াই বুড়ি আমার জটিলার ভবনে চলেছে কেমন ভাবে, তোরা কেউ বিকে যাবি গো ও পাড়ার গোয়ালিনী, তোরা কি কেউ দিকে যাবি লো ও পাড়ার গোয়ালিনী, তোরা কেউ বিকে যাবি গো ও পাড়ার গোয়ালিনী, তোরা কি কেউ দিকে যাবি লো ও পাড়ার গোয়ালিনী। মথুরায় হাট বসেছে, মথুরায় হাট বসেছে, করবি বিকি কিনি রে, দিকে যাবি লো ও পাড়ার গোয়ালিনী, তোরা কেউ দিকে যাবি লো উলুধ্বনি উলুধ্বনি, গোয়ালিনী তোরা কি কেউ দিকে যাবি লো ও পাড়ার গোয়ালিনী। বাহ বাহ বাহ, বড়াই বুড়ি আমার জটিলার ভবনে, জটিলার ভবনে গিয়ে ডাকছে, এই জটিলে ও মা, এই যে জটিলাকে জানো তো, জটিলাকে গো রাধা রানীর কে হয় জটিলা? একটু কাছে যাব, একটু কাছে যাব, একটু দূর হয়ে গেছে, একটু দূর হয়ে গেছে না? হ্যাঁ বেশ বলো, জটিলা কে হয় রাধা রানীর? আস্তে কথা নয়, একটু শান্ত হও। শাশুড়ি কেন? তাহলে কুটিলাকে ননদ? ও আচ্ছা ঠিক বললেন, জটিলা হলো শাশুড়ি আর কুটিলা হলো ননদী। বাহ, এখন জটিলার ভবনে বড়াই বুড়ি গিয়ে বলছে, আরে এই জটিলে, যেই নামটা ধরে একবারে ডেকে উঠল, জটিলা তো রেগে আগুন, এই কে রে, কার এত বড় দুঃসাহস, এই বৃন্দাবনে আমার নাম ধরে ডাকে? জটিলা আমার ঘর থেকে যখন মা বাহিরে এসেছে, যেই না বাহিরে এসেছে, বড়াই মাকে দর্শন করে বলছে, আরে বড়াই মা, ও তুমি এসেছো? আরে বলবে তো, আমি ভাবলাম এই বৃন্দাবনে আমার নামও ধরে কে ডাকে। আচ্ছা বাহ, তা বলো মা কি হয়েছে, কেন এসেছো আমার ঘরে এই সময়? জটিলা কথা শুনে বড়াই বুড়ি বলছে, আরে শোন, এই জটিলি, ওই মথুরায় না বিরাট হাট বসেছে, আর সেই হাটে ঘিয়ের দামে গলি বিক্রয় হচ্ছে। এ বাবা, ইস এ বাবা, কি বিশ্রী গন্ধ। হ্যাঁ হ্যাঁ, ওই তো সামনের দিক থেকে আসছে, সামনের দিক থেকে। ও মায়ের, আপনারা পাচ্ছেন না গন্ধ? বাবারা পাচ্ছেন না গন্ধ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো জানোলা দিয়ে আসছে, জানোলা দিয়ে। সেটাই তো ব্যাপার, এখানে কোনো গন্ধ নাই, গন্ধটা হচ্ছে বৃন্দাবন, জটিলার ভবন। কেন বলো তো? ঘোষের বাড়ি বলে কথা, জানো মা, ঘোষের বাড়ি পা রাখলেই বোঝা যাবে এটা ঘোষের বাড়ি। ঘৃত ঘোলের ব্যবসা, ঘোল পচে গন্ধ। হ্যাঁ রাধে, তখন বড়াই মা বলছে, আরে এই জটিলা শোন, ওই মথুরায় বিরাট হাট বসেছে,
আর সেই হাটে ঘিয়ের দামে গোল বিক্রয় হচ্ছে। হ্যাঁ। বলি এত দারুণ সুযোগ তোরা কি হাত ছাড়া করে দিবি? হ্যাঁ, চল চল, আর দেরি করিস না। ও মা, তুমি কি বলছো? বলি বয়স তো আমার কম হলো না, তুই যেদিন টানতে পারবো আমি ওই হাটে যাব। আস্তে, তাহলে তুই এক কাজ কর, তুই যখন যাবি না বলছিস, তাহলে তুই তোর মেয়ে কুটিলাকে পাঠিয়ে দে। ও বাবা, ওই কুটিলার কথা বলছো মা? সে তো আমার মেয়ে, আমার পেটের বস্তু, জিনিসের পেটে জিনিস। হ্যাঁ, মাটি 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 যদি হয় খাঁটি, তবে তো ফসল হবে খাঁটি। রাধে রাধে। তাই না? তা আজকে মা নিজেই বলছে আমার কুটিলা, নিজের মেয়ে বলেই তো বলছি, ওই কুটিলা যদি একদিন হাটে যায় কি হবে জানো? ও যে বসানো হাট ভেঙে দেবে, বসানো হারে ভেঙে দেবে, বসানো হাট ভেঙে দেবে, ওরে বসানো হারে ভেঙে দেবে। আর এমন মেয়ে কুটিলাই আমার বসানো হাট ভেঙে দেবে। আরে আমার মেয়ে কুটিলাই আমারে বসানো হারে ভেঙে দেবে। এমন মেয়ে কুটিলাই আমার বসানো হাট ভেঙে দেবে। আমার মেয়ে কুটিলাই আমারে বসানো হারে ভেঙে দেবে। তাহলে মা চিন্তা করুন, ওই মেয়ে যদি একবার হাটে যায়, সেই হাট একেবারে ভেঙে তছনছ হয়ে যাবে। বাহ! তাহলে তোকে যেতে হবে না, তোর মেয়েকে যেতে হবে না, ঘরে আছে একজন, তাহলে তুই তোর বৌমা রাধারানীকে পাঠিয়ে দে। রাধারানী, তা তুমি যখন বলছো তুমি দিদিমা আছো সঙ্গে থাকতে, নাতনির তো কোনো ভয় নেই, তা এক কাজ করো, তুমি নিজের যত্ন সহকারে আমার বৌমাকে নিয়ে যাও। তাই আজ বড়াই বুড়ি আমার, রাধারানী আমার, আর সমস্ত সখীগণ তারা শ্যামা মার নামে গাইতে গাইতে আজ মথুরার হাটে চললে। শ্যামা মারে শ্যামা মারে শ্যামা মারে নাম, আমি শ্যামের শ্যামা মারে শ্যামা মারে নাম। শ্যামা মারে শ্যামা নিতাই গৌর হরি হরি বল। আমি শ্যামের শ্যামা মারে শ্যামা মারে না। শ্যামা মারে শ্যামা মারে শ্যামা মারে নাম, আমি শ্যামের শ্যামা মারে শ্যামা মারে নাম। শ্যামা মা শ্যামা মা উলুদ ধ্বনি, উলুদ ধ্বনি। শ্যামা মা শ্যামা শ্যামা মারে শ্যামা মারে শ্যামা মারে না। বাহ! আমি শ্যামের শ্যামা মারে শ্যামা মারে না। আরে শ্যামা মারে শ্যামা মারে শ্যামা মারে নাম, আমি শ্যামের শ্যামা মারে শ্যামা মারে নাম। শ্যামা মারে শ্যামা মারে শ্যামা মারে না, আমি শ্যামের মারে শ্যামা মারে না। রাধারানী আমার বড় চতুর, কি বলছে দেখো, শ্যামা মার শ্যামা মার শ্যামা মার নাম, আমি শ্যামের শ্যামা আমার শ্যামা মার নাম। বেশ, রাধে। এখন সখীগণকে সঙ্গে নিয়ে রাধারানী আমার বড়াই মাকে সঙ্গে নিয়ে আজ মথুরার হাটে চলেছে। সুন্দরভাবে ঘৃত ঘোলের পসরা সাজালেন আমার রাধারানী, তাহাতে তুলসী মঞ্জরি অর্পণ করলেন গোবিন্দকে সেবা দেবেন বলে।
ধীরে ধীরে যখন মথুরার হাটে প্রবেশ করতে যাবে, সেই হাটের সম্মুখে দাঁড়িয়ে আছে আমার প্রাণ গোবিন্দ দানি সেজে। সখীরা যখন সেই মথুরার হাটে যাচ্ছে, প্রাণ গোবিন্দ দুই হস্ত বাড়ায় দিয়ে বলছে, দাঁড়া। ওহে পরমা সুন্দরী, তোমরা কোথায় চলেছ, কেনই বা চলেছ, আমাকে জবাব দিয়ে যাও। সখীরা বলছে, এই রে, কে হে তুমি বাবু? হ্যাঁ, আমরা কোথায় যাব আর কেন যাব, তাতে তোমার কি? কি গো মা? সখীরা বলছে, গোবিন্দকে। এই রে, তোমার ওই প্রশ্নের উত্তরে দিতে আমরা বাধ্য নই। তুমি কে বলো তো? আমাদের প্রশ্ন করছো আমরা কোথায় যাব? গোবিন্দকে বলা হলো, তুমি কে? গোবিন্দ আমার বললেন, আমি কে জানো? আমি হলাম গোলকের পতি। ভগবান গোলকের পতি। পতি মানে কি মা? হ্যাঁ, স্বামী। তা ভগবান গোলকের পতি কেন হলেন? রাধে, স্বামী স্বামী হলে ভালো, স্বামী যদি আসামি হয় ও দুঃখের আর শেষ নেই। বলে, ঠাকুর ঘরে কে রে? আমি তো কলা খাইনি। রাধে, তাহলে স্বামী স্বামী না হয়ে যদি আসামি হয়, ওই যে কপালে গেল পড়ে, ও কপাল আর হবে না। রাধে আর মা, তবে স্ত্রী স্ত্রী হলে ভালো, কিন্তু স্ত্রী না হয়ে যদি স্ত্রী মেশিন হয়, কি গো, যতই আপনি যন্ত্র দ্বারা চেষ্টা করেন তাকে সোজা করবার, ও আর সোজা হবে না। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কারণ সংসারটা সুখের তো হয়, এই রমণীর গুণে। হ্যাঁ, তাই তো ওমা, তাহলে রমণীর গুণ তো ভালো হতে হবে। হ্যাঁ, তাই তো। এখন বাবাদের কথা একটু বলিও বাবা। হ্যাঁ, রাধেশ্যাম, তাহলে বাবাদেরও সেখানে কিছু কি কৃতিত্ব থাকে। যেমন নারী তেমন পুরুষ প্রয়োজন, যেমন স্বামী তেমন স্ত্রী প্রয়োজন। তাই মহাজন বললেন, সংসার সুখের হয় রমণীর গুণে। এই বাবা কি বলে গো, গুণবান পতি যদি থাকে তার শনে। নিতাই গৌরী প্রেমানন্দ, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। গোবিন্দ বললেন, আমি হলাম গোলকের পতি। আমি তোমার পতি, তোমার বাবার পতি, তার বাবার পতি। শুধু তাই নয়, আমি তোমার মায়ের পতি, তার মায়ের পতি, তার মায়ের পতি। আমি হলাম জগতের পতি। হরি বল, নিতাই গৌর হরি বল। আচ্ছা, তুমি জগতের পতি, তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। হ্যাঁ, আমি হলাম এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। বাবা বাবা বাবা, সখীরা বলছে, বেশ গোবিন্দ, ধর্মের বিচার তো তুমি ভালোই শিখেছো দেখি। হ্যাঁ, শোনো, তাহলে তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের যদি মালিক হবে, তোমার কিসের অভাব? গোলক ছাড়িয়া কেনে
গোধন চড়াও বনে। গোলক ছাড়িয়া কেনে গোধন চড়াও বনে। গোলক ছাড়িয়া কেনে গোধন চড়াও বনে। গোলক ছাড়িয়া কেনে গোধন চড়াও বনে। কি সুখে কি সুখে কি সুখে গোলকপতি হেথা। বলো কি সেতা গোলকপতি হেতায়। বলো 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 কি সুখে গোলকপতি হেতায়। হে গোবিন্দ, বলি তুমি যদি ব্রহ্মাণ্ডের মালিক হবে তোমার তো কিছুর অভাব থাকবে না। অভাব যখন তোমার নেই তবে তুমি এই কাজটা কেন করো? গোলক ছাড়িয়া কেন তুমি গোধন চড়াও বনে বনে। বাহ, এই কথা যখন হচ্ছে ওমা গোবিন্দ বললেন, শোনো আমি ধেনু চড়াই বটে, তবে পার্থিব জগতের ধেনু আমি চড়াই না। আমি যে ধেনুগুলি চড়াই তার নাম হলো কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। এগুলো আছে দেহের মধ্যে, আর সেই গাভী আমি চড়িয়ে বেড়াই। নিতাই গৌরে প্রেমানন্দ হরি হরি বল, হরি হরি বল, হরি বল। বাহ বাহ বাহ, এদিকে আমার প্রাণে গোবিন্দ আমার। আহা, রাধা রানীকে ডেকে বলছি, ওগো রাধে তোমার জীবনে যৌবনে নিব পশরা লুটিয়া খাব। বংশী কহি যাই বলি হারে। বংশী বলে যাই বলে হারি। রাধে, আমার সময় কখন? 11:10। বেশ, হরি বল, জয় রাধে। এখন সখীরা বলছে, কি বলছে? ও গোবিন্দ, তোমার মনের ভাব বুঝতে পারছি। হ্যাঁ, তুমি আমাদের রায়ধনের সঙ্গে মিলতে চাও। এই রে শোনো, তা তোমার কি গুণ আছে? রাধে, এদিকে কি হলো? গোবিন্দ আমার বলছে, রাধা রানীকে ডেকে বলছে, রাধে তোমাকে একটা আমি নিষেধ করছি রাধে, তুমি অমনে করে যেও না রাধে, তুমি অমনে করে আমার বাধা না মেনে তুমি যেও না। না যেও না যেও রায় পয়সা তরু তলে। না যেও না যেও রাই বৈশ তরু তলে। না যেও না যেও রায় পয়সা তরু তলে। না যেও না যেও রাই বৈশ তরু তলে। আসিতে পেয়েছ ব্যথা, আসিতে পেয়েছ ব্যথা, চরণ কমলে বোধনি যেও না। তোমার মানা করি ধনি যেও না, তোমার মানা করি ধনি যেও না, তোমার মানা করি ধনি যেও না। গোবিন্দ বলছে, রাধা রানী কি ভালোবাসে দেখো। হ্যাঁ, কি গো, খুব ভালোবাসে তাই না? খুব ভালোবাসে রাধা রানীকে। শোনো রাধে, না যেও না যেও রাই বৈশ তরু তলে। আসিতে পেয়েছ ব্যথা চরণ কমলে। রাধে 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 রাধে, ও রাধে, আমার গান হবে, চাপ নেই। प्रभु श्री जगन्नाथ देव की জয় भगवान बलभद्र की জয়। সুভদ্রা মাইয়া কি। তো যাই হোক, আজকে আমাদের কীর্তনিয়া অত্যন্ত সুন্দরভাবে কীর্তন গান পরিবেশন করছেন। এনার কীর্তন গানে সন্তুষ্ট হয়ে অরুণ কারকের দুই পুত্র রাহুল কারক এবং অলোক কারক, এবং সেই সাথে ওনার দুই
মানে নাতি এবং নাতনি নেহা দোলই ও রনিত দোলই মোট 90টি টাকা উপহার স্বরূপ দিচ্ছে গোপাল সেবার জন্য। সেই সাথে মিহির দোলই 20টি টাকা উপহার দিচ্ছেন। সনদ দোলয়ের পুত্র সুমন দোলই 20টি টাকা উপহার দিচ্ছেন। বসুদেব দোলয়ের নাতনি রূপসা দোলই 50টি টাকা উপহার দিচ্ছেন। অরুণ প্রামাণিক 10টি টাকা। বুলটি দোলই ও হরিনামের সাথে যুক্ত বুলটি দোলই 10টি টাকা উপহার দিচ্ছে। প্রশান্ত দোলয়ের 2 পুত্র রাহুল দোলই এবং দেব দোলই 10টি করে 20টি টাকা এবং কন্যা কাজল দোলই 10টি টাকা, মোট 30টি টাকা গোপাল সেবার জন্য দান করছেন। পাণ্ডব প্রামাণিকের পুত্র দীপ প্রামাণিক 10টি টাকা। কমলী কারকের পুত্র শান্তনু কারক 10টি টাকা উপহার স্বরূপ দিচ্ছেন। নীলমণি সর্দার এবং মমতা সর্দার এনারা প্রতিদিন আমাদের এখানে ভগবত পাঠ শুনতে আসেন। এবছরে প্রত্যেকটা দিন ওনারা উপস্থিত থেকেছেন, আজকেও কীর্তন শুনছেন। তো এই কীর্তনিয়ার কীর্তন গানে সন্তুষ্ট হয়ে 20টি টাকা উপহার দিচ্ছেন। মমতা দোলয়ের পুত্র বাপি দোলই 20টি টাকা উপহার স্বরূপ দিচ্ছেন। সনাতন দোলই 20টি টাকা উপহার স্বরূপ তুলে দিচ্ছেন। কিঙ্কর দোলয়ের কন্যা রীতিকা দোলই 50টি টাকা উপহার স্বরূপ দিচ্ছেন। প্রভু শ্রী জগন্নাথ দেব কি জয়। লালমোহন দোলয়ের 2 নাতি বিষ্ণু দোলই এবং অভি দোলই 10টি করে 20টি টাকা উপহার স্বরূপ দিচ্ছেন। নরেন দোলই 20টি টাকা উপহার দিয়েছেন। মণিমোহন বাগ 10টি টাকা উপহার স্বরূপ দিয়েছেন। শতবালা হাজরার নাতি শম্ভুনাথ হাজরা উনি 10টি টাকা উপহার স্বরূপ দিয়েছেন। সাবিত্রী দোলয়ের নাতিদ্বয় কেশব দোলই এবং রোহিত দোলই 10টি করে 20টি টাকা উপহার স্বরূপ দিয়েছেন। ধুলোবালা কারকের নাতি বিক্রম কারক এবং রোহন কারক 10টি করে 20টি টাকা উপহার স্বরূপ দিয়েছেন। সুখীবালা হাজরার স্বামী জ্যোষ্ঠী হাজরা এবং সেই সাথে ওনার নাতি সুনীল হাজরা দুজনে মিলে 10টি করে 20টি টাকা উপহার স্বরূপ দিয়েছেন। ব্রজগোপাল দোলয়ের নাতিদ্বয় দেবপ্রসাদ দোলই এবং কেশব দোলই 10টি করে 20টি টাকা উপহার স্বরূপ দিয়েছেন। সেই সাথে ব্রজেন দোলয়ের পুত্র শুভঙ্কর দোলই 20টি টাকা উপহার স্বরূপ দিয়েছেন। সুজাতা দোলই এবং দিবাকর দোলই আমরা সত্যি ওনাদের কাছে কৃতজ্ঞ। আজকে এই যে আশ্রম গৃহের মধ্যে কীর্তন গান পরিবেশন হচ্ছে, ওনারা সহৃদয়বান ব্যক্তি ছিলেন, আমাদের এই জায়গাটা ডোনেট করেছিলেন বলেই আমরা এত সুন্দর একটা আশ্রম প্রতিষ্ঠা করতে পেরেছি এবং যার উপরে আজকে এখানে কীর্তন আসর চলছে। মানে প্রজন্মের পর প্রজন্ম ধরে এখানে এরকম শুভ কাজ হতে থাকবে যেটা মানব কল্যাণের কাজে লাগে। তো সেই দিবাকর দোলই এবং সুজাতা দোলয়ের কাছে আমরা আশ্রমের পক্ষ থেকে অনেক কৃতজ্ঞ। ওনার 2 পুত্র অজয় দোলই ও বিজয় দোলই 10টি করে 20টি টাকা উপহার স্বরূপ দিয়েছেন। প্রভু শ্রী জগন্নাথ দেব কি জয়। আমাদের সময়টা অনেক সংক্ষেপ হয়ে এসছে, আগামীকাল আবার উল্টো রথ আছে। তো সেই কারণে আমরা কীর্তনিয়ার গলাতে এই উপহারগুলো মালা স্বরূপ ওনাকে পরিয়ে দিচ্ছে আমাদের মায়েরা। চলে আসুন। এবং সেই সাথে আর একটা কথা বলে রাখি, প্রত্যেক বছর আমাদের এখানে সুন্দর এই যে সাউন্ড সিস্টেম আছে, আমাদের এখানে প্রত্যেক বছর এরকম সুন্দর সাউন্ড দিয়ে আমাদেরকে এই যে রথের পেছনে JBL যাবে, আমরা খুব ন্যূনতম খরচে এম সাউন্ডকে পাই প্রতি বছর। তা আমরা মহেন্দ্রকে, এম সাউন্ডের প্রোভাইডার মহেন্দ্রকে এখানে ডেকে নিচ্ছি। আমাদের কীর্তনিয়ার হাত থেকে সম্মান স্বরূপ একটি ফুলের তোড়া দিয়ে উপহার দেওয়া হচ্ছে, সম্মান জানানো হচ্ছে। মহেন্দ্রকে একটু উঠে আসতে অনুরোধ করব এখানে। সবাই মিলে একবার প্রভু শ্রী জগন্নাথ দেব কি জয়। অনেক সুন্দরভাবে আমাদেরকে প্রত্যেক বছর সহযোগিতা করে। সেই সাথে আমাদের রথের দায়িত্বপ্রাপ্ত একজন কর্মী
কিঙ্কর দোলই ও আমাদের রথের পক্ষ থেকে মানে রথ কমিটির পক্ষ থেকে 85 টাকা ওনাকে উপহার দিচ্ছি। আচ্ছা ফুলের তোড়াটা আমাদের কীর্তনিয়া দিদির হাতে দিয়ে দেবেন। মহেন্দ্র এখানে চলে এসো। সুন্দর সাউন্ড দিয়ে আমাদেরকে প্রত্যেক বছর সহযোগিতা করে। জয় রাধেশ্যাম, হরি বল। তো আজকে যে দাদা ভাই যার অসীম প্রচেষ্টায় এই সুন্দর সাউন্ড সিস্টেমের মাধ্যমে আজকে আমি কীর্তন পরিবেশন করতে পারছি আর আমার ভক্তগণ আপনারা শ্রবণ করছেন, খুব সুন্দর সাউন্ড, খুব সুন্দর। ভগবানের কাছে প্রার্থনা করে এইভাবে কৃষ্ণ নামের মধ্যে দাদা ভাই সুন্দরভাবে যেন সাউন্ড দান করতে পারে। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি। সবাই প্রার্থনা করবেন ভগবানের কাছে সাউন্ড যেন আরো সুন্দর হয়, আরো উন্নতি হয়। কেমন? কৃষ্ণ প্রেমানন্দ হরি বল, হরি বল, হরি বল। একটু উলুধ্বনি, শঙ্খের ধ্বনি মায়েরা। जय श्री राधे, जय राधे श्याम, हरि बोल, जय निताई, हरि बोल राधे। बेश তাহলে প্রাণে গোবিন্দ রাধারানীকে বলছে, রাধে ও রাধে, তোমায় আমি মানা করছি রাধে, তুমি অমনে করে যেও না। এই বৃন্দাবনে অনেক ভয়ঙ্কর জীবজন্তু আছে যে তোমাকে হাতি মনে করে তোমার কাছে ছুটে আসতে পারে। তাই আজ আমার প্রাণ গোবিন্দ বলছেন, তোমারে চাচরকে সর দুলিছে কোমরে, চাচরকে সর দুলিছে কোমরে, চাচরকে সর দুলিছে কোমরে। নিতাই গৌর হরি হরি বৃন্দাবন বিলাসিনী ওগো 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 রাধে, চাচর কেশর দোলিছে কোমরে, চাচরকে সার দুলিছে কোমরে, চাচর কেশর দোলিছে কোমরে। ফণির ভরমে পাছে, ফণির ভরমে পাছে, গিলিবে ময়ূর গে ধ্বনি যেও না। তোমার মানা করি ধনি যেও না, মানা করি ধনি যেও না, মানা করি ধনি যেও না। বাহ বাহ বাহ, বৈষ্ণব সাহিত্য পদা বলি। মহাজনে বলছেন চাচর কেশর দুলিছে কোমরে। কেশ মানে মা চুল, চাচর মানে কোচ কেন? তাহলে রাধারানী যে চাচর কেশের বেনি ঝুলছে, বেনি তো নয় যেন একটা ফণি। তাই আমার গোবিন্দ বলছেন, ওগো রাধে, করি কুম্ভদম ভজিনী কুচ যুগ গিরে, করি কুম্ভ দম্ভজিনী কুচ যুগ গিরি, করি কুম্ভদম ভজিনী কুচ যুগ গিরে, করি কুম্ভ দম্ভজিনী কুচ যুগ গিরি। গজের ভরমে পাছে, আর গজের ভরম পাছে, আর
কেশরী গো ধনী যেও না তোমার মানা করি ধনী যেও না, মানা করি ধনী যেও না, মানা করি ধনী যেও না। রাধা রানী বলছে হে গোবিন্দ শোনো, তুমি চলো ডালে ডালে, তো আমি চলি পাতায় পাতায়। তুমি আমাকে যতই ভয় দেখাও না কেন, তোমার ওই কথা শুনবার পাত্রী আমি নই। বাহ, রাধা রানী আমার ধীরে ধীরে যমুনার দিকে ছুটে চলেছেন। এদিকে আমার প্রাণী গোবিন্দ, প্রাণী গোবিন্দ ছুটে গিয়ে রাধা রানীর অঙ্গ যেই না স্পর্শ করতে, ছি ছি ছি, আহা, ছি ছি ছোনা, ছি ছি ছোনা, ছি ছি ছোনা, ছি ছি ছোনা, ছুঁয়ো না, ছিচি ছুঁয়ো না, ছিচি ছুঁয়ো না, ছিচি ছুঁয়ো না, ছুঁয়ো না ধনী ছুঁয়ো না, ছুঁয়ো না ধনী ছুঁয়ো না। ছোনা ছোনা নীলাজ কানাই আমরা পরের নারী, ছুঁয়ো না নীলাজ কনাই আমরা পরের নারী, ছোনা ছোনা নীলাজ কানাই আমরা পরের নারী। আমরা পরের নারী। এই যে পর পুরুষের পবন পরশে সচেলি স্নান করি, পর পুরুষের পবন পরে শীতল স্নান করি, পর পুরুষের পবন পরশে সচেলি স্নান করি, পর পুরুষের পবন পরশে সকলি স্নান করি। গিরি গিয়া যদি গৌরী আরাধ, গিয়া যদি গৌরী আরাধিয়া, গিরি গিয়া যদি গৌরী আরাধ, গিয়া যদি গৌরী আরাধিয়া, মান কর কনক ধ, গিয়া যদি গৌরী আরাধিয়া কোন কার বোধা। কাম সায়রে কামনা কর, আরে কাম কাম সায়রে কামনা কর, সায়রে কামন করায়, বেনি বাদরিকা সমীহে কানাই ছোয় না, তোমায় মানা করি কানাই ছো না। মানা করি ধরি ছুঁয়ো না, মানা করি ধরি ছুঁয়ো না, মানা করি ধরি ছুঁয়ো না। মা, যিনি ভগবান, যিনি অন্তরে যামি, আজ ভগবান হয়ে রাধা রানীকে ছুতে পারছেন না, তার অধিকার নেই। হরিভর শোকেরা বলছে শোনো, গিরি গিয়া যদি গৌরী পূজা করো, তবুও তোমার শক্তি হবে না আমাদের রায় অঙ্গ স্পর্শ করতে। বাহ, রাধে শোকেরা অনেকক্ষণে ধরে রাধা গোবিন্দের কথোপকথন শ্রবণ করলে। বাহ, এবার সখীরা বলছে গোবিন্দ, হে গোবিন্দ, তোমার মনের ভাব আমরা বুঝতে পারলাম, আমাদের রায়ধনির সাথে তুমি মিলতে চাও। তা শোনো কি গো মা, বলি সমানে সমানে যদি না হয় তাহলে কি প্রীতির রস জমে বা? কি গো, আমার রাধা রানী হলো রাজনন্দিনী, হ্যাঁ, আর গোবিন্দ আমার রাখাল। এই রাখাল আর রাজার মেয়ে সমানে সমানে যদি না হয়, ভালোবাসা হয়। রাধে শিল্পী আর বায়েন সমানে সমানে হয়েছে বলেই তো একটু হলো। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। যেমন কীর্তনিয়া তেমন বায়েন। রাধারানী আমার রাজার মেয়ে রাজনন্দিনী, আর গোবিন্দ আমার রাখাল। আমার বন্ধু রইল মাঠে, আমি রইলাম কুঞ্জের খাটের মাঝে। এই
বলো কেমন করে আমাদের দুজনার প্রীতি ঘট ও বাবা তা দেখো গোবিন্দের সাথে রাধারানীকে যে মিলিয়ে দেবে সখীরা বলছে হে গোবিন্দ তুমি যে আমাদের রায়ধনের সঙ্গে মিলবে তা তোমার কি রূপ আছে আর কি বা গুণ আছে বাবা রাধে রাধে চলো সখীরা বলছে হে গোবিন্দ কি গুণ আছে তোমার কি রূপ আছে তোমার বলে কোন গুণে বিধি তোমার তোমার দানি করেছে তোমায় দানি করেছে তোমায় দানি করেছে হরি গুণে বিধি তোমায় গৌর হরি হরি দানি করেছে তোমায় দানি করেছে হরি গুণে বিধি তোমায় দানি করেছে তোমায় দানি করেছে তোমায় দানি করেছে কোন গুণে বিধি তোমায় দানি করেছে তোমায় দানি করেছে তোমায় দানি করেছে কোন গুণ বিধি তোমায় দান করেছে, তোমায় দান করেছে, তোমায় দান করেছে। আহা, তুমি রূপেতে ভমরা গুণে ননি চরা ভমরা তুমি রূপেতে ভমরা গুণে ননি চরা ওগো দানি গো বাবা ওগো দানি বলো বলো করি গুণে তোমায় তোমায় দানি করে রূপেতে ভ্রমর রূপেতে ভ্রমরা গুণে ননি চোরা এই যে এই যে গোবিন্দের কি গুণ আছে রূপেতে ভ্রমরা রূপ তোমার যে রূপ রূপেতে তুমি হলে ভ্রমরা ভ্রমরা দেখেছো এই যে রাধে শোনো এই হলো তোমার রূপ তুমি হলে কালো গুণে ননি চোরা গুণটা চোর চোর গো চোর শুধুই চোর নয় বৃন্দাবনের পাক্কা চোর এই যে রূপেতে তুমি ভ্রমরা আর গুণে তুমি ননি চোরা আর শোনো ধনেতে ধবলি ধন ঐশ্বর্য মানে নবলক্ষ ধেনু আছে শুধু আর বসতি গাছে এখন মায়েরা ঘরের জামাই যদি গাছের উপরে বাস করে তাহলে মেয়ের কপাল গাছের উপর তাকে থাকতে হবে এখন বলুন এমন জামাইকে কোন মেয়ে জামাই করে আনবি ঘরে বলুন কেউ কে রাজি হবে
রূপে হলো কালো, গুণ হলো চোর, ধনেতে ধবলি বসতি গাছে, জাতিতে গোয়ালা রাখো ধেনুর পাল, তোমার স্বভাবে কবু না ঘুছে। স্বভাবে কবু না ঘুছে। বাহ! সখীরা যখন এই কথা বলছে গোবিন্দকে, গোবিন্দ আমার সখীদেরকে উত্তর দিচ্ছে, হে সখী, তোমরা আমাকে কালো বলছো? আমি কালো? আমি কালো না, বলো না। আ, আ, আমায় কালো বলো না। দেখেছো কালো বলছে বলে কি হচ্ছে গো, ও, ও। কালো কালো বলো না, ও গো অ্যালার্জি। কালো কালো তাই গৌর হরি হরি বল। অ্যালার্জি। কালো কালো বলো না গো অ্যালার্জি। আরে কালো কালো বলে না হে ও গো অ্যালার্জি। আমায় বিধাতা করেছি কালো, দারে না নারী না, দারে না নারী না। হ্যাঁ, আমি করব কি? কালো কালো বলো না হে বাইরে উলুদ ধ্বনি। কালো কালো বলো না হে ও গো অ্যালার্জি। বলো না। বলো না। বলো না। বলো না, 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 বলো না। তুমি এমন করে আমায় কালো বলো বলো না। কালো কালো বলো না হে ও গো নিতাই গৌর হরি হরি বল। অ্যালার্জি। কালো কালো বলো না হে ও গো অ্যালার্জি। বেশ 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 বেশ। কি গো মা, কালো কালো বলো না ও গোয়ালার ঝি। হ্যাঁ, গোবিন্দ বলছে যে আমাকে অমনে করে কালো বলো না। হ্যাঁ, বিধাতা আমায় করেছে কালো, এখন আমি করব কি? হ্যাঁ, কালো সেজ মুনার জল সর্বপ্রাণী খায়। আরে কালো সেজ মোনার জল সর্বলোকে খায়। আর কালো সেজ মোনার জল সর্বপ্রাণী খায়। আর কালো সেজ মুনার জল সর্বপ্রাণী খায়। কালো মেঘে বৃষ্টি হলে পৃথিবী জোড়ায়। কালো কালো বলো না হে ও গো নিতাই গৌর হরি হরি বল। আরে কালো কালো বলো না হে ও গো অ্যালার্জি। কালো বলো
গোয়া ও গোয়া ও গোয়া লাহি বাহ কি গো মা সখীরা বলছে তাই তো গোবিন্দকে আর কত কষ্ট দেব হ্যাঁ ভক্ত ভগবানকে কিভাবে পদে পদে পরীক্ষা করছেন আর ভগবান কোনো কর্ণপাত করছেন না ভগবান ভক্ত বড় ভালোবাসে তিনি ভক্তের অধীন ভক্তাধীন ভগবান বাহ, বেশ এখন সখীরা বলছে দেখো এবার এবার আমাদের শেষ পরীক্ষা এই শেষ পরীক্ষা দিয়ে রাধা গোবিন্দের মেলানো হবে কেমন বাহ জয় রাধে সখীরা বলছে হে প্রাণে গোবিন্দ তুমি হলে পরপুরুষ আর আমাদের রায়ধনী হলো পরনারী তাই পরপুরুষ দেখে যদি তোমার এতটা লালসা হয় লোভ জন্মায় তাহলে এক কাজ করো তুমি তোর বাবা মাকে গিয়ে বলো একটা বিবাহ দিতে একটা কন্যা দেখে ঠিক আছে বাহ সখীরা বলছে ও গো কানাই পরনারী দেখি কানাই ধরতে না রহিয়ে করুণারি দেখে কানাই ধরিতে নারী পরনারী দেখে কানাই ধরতে না রহিয়ে করুণারি দেখে কানাই ধরতে নারী মা বাপের বলে কয়ে বিয়ে করো বিয়ে বাবা পীরে বলে কয়ে গিয়ে করো বিয়ে মা বাপের বলে কয়ে বিয়ে করো বিয়ে করো বিয়ে আরে গিয়ে করো বিয়ে বিয়ে করো বিয়ে দেখেছো মা পরনারী দেখে কত লোভ হ্যাঁ একসাথে মিলবে কিন্তু সেটা তো হওয়া যায় না সেটা কি আমি মেনে নিতে পারি রাধে হরি বল হরে কৃষ্ণ জয় রাধে সখীরা বলছে হে গোবিন্দ মা বাপের বলে কয়ে বিয়ে করো গিয়ে বিয়ে করতে যদি কাদা করি নাহি জোটে বিয়ে করিতে যদি কানাই করি নাহি জোটে বিয়ে করতে যদি কানাই করি নাহি জোটে আর বিয়ে করতে যদি কানাই করি নাই জোটে গলায় ও লসি বাঁধি মর গো ডুবে নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। গলায় কলসি বান্ধি মর গো ডুবিয়ে বাবা বা মামা ভগবানকে কত বড় কথা সখীরা বলছে হে গোবিন্দ পরনারী দেখে যদি করি নাহি জোটে গলায় কলসি বাঁধি তুমি মরো গো ডুবে বাহ গোবিন্দ আমারে বলছেন আমি আর কোথায় ঝাঁপ দেব আমি আর কোথায় ঝাঁপ দেব তোমারও যৌবন রাধে আমারও যমুনা আমার যমুনা তাহা গলায় বান্ধে আমি আমার পুরাবো কামনা তাহা গলায় বান্ধি আমি পুরাব কামনা অনেক পরীক্ষার পাহাড় এবার অবশেষে রাধা গোবিন্দের মিলন হচ্ছে কিভাবে এত বলি রাধায়ঙ্গে নাগর ঝাঁপ দিল এত বলি রাধায়ঙ্গি নাগর ঝাবে দিল বলি রাধায়ঙ্গে
এত বলি রাধায় অঙ্গে নাগর ঝাঁপ দিল, এত বলি রাধাঙ্গি না গুরু ঝাবে দিল, প্রাণবধূ কাছে পেয়ে জড়ায়ে ধরিল। উলুধ্বনি প্রাণবধূ গৌর হরি হরি বল। ধরিল, প্রাণবধূ কাছে পেয়ে জড়ায়ে ধরিল, আহা জড়ায়ে ধরিল, জড়ায়ে ধরিল আর জড়ায়ে ধরিল, হারি এইখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলার লহরী, এইখানে রহিল আমার লীলার মাধুরী। এইখানে রইল আমার লীলার মাধুরী। সবাই উঠে দাঁড়ান, লীলা আমাদের এখানেই সমাপ্ত হতে চলেছে। সবাই উঠে দাঁড়ান, সবাই মিলে প্রাণ ভরে দুটি বাহু তুলে আমাদের সাথে সাথে সবাই মিলে বলবেন কেমন? জয় রাধে জয় রাধে জয় শ্রী রাধে। জয়তাই নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি। আচ্ছা, ছোট ভাইয়ের মৃদঙ্গ সেবাতে সন্তুষ্ট হয়ে সঞ্জু দলই ও একজন মৃদঙ্গ বাদক ভাইকে পুরস্কৃত করলো গোবিন্দ সেবার জন্য। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। হরি বল হরি। জয়তাই এখন জগন্নাথ দেবের আরতি হবে, শয়ন আরতি। আমরা প্রতিদিন 10টায় শয়ন আরতি করতাম, কিন্তু লীলাক্রমে আজকে 11:30 অতিক্রম হয়েছে। প্রভু আমাদের ক্ষমা করুন। সবাই প্রাণ ভরে জগন্নাথের আরতি দর্শন করব। তারপরে আমাদের জগন্নাথের মহাপ্রসাদ, প্রত্যেকে মহাপ্রসাদ নিয়ে তারপরে নিজ নিজ গৃহে ফিরে যাবেন এবং ভোর 4টায় আবার জগন্নাথের জাগরণে চলে আসবেন। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। জয় রাধে জয় রাধে শ্যাম হরি বল। বেশ, আমাদের মাঝে উৎপল বাবু এসেছে। যাই হোক, রাধে খুব ভালো গান শিখেছে, তো ভগবানের কাছে প্রার্থনা করি ও যেন আরো ভালো গান গাইতে পারে আসরের মাঝে। তবে একটা কথা বলবো, যদি এই কীর্তনের মধ্যে এতটুকু অহংকার ওর অন্তরে আসে, তাহলে কিন্তু জীবনে আর বড় হতে পারবে না। জয় রাধে। কারণ ভগবান সব সইতে পারে, কিন্তু ভক্তের অহংকার এটা ভগবান কখনো সহ্য করে না। তাই যতদিন বাঁচব সবাই মিলে আমরা নিরহংকার ভাবে আমার গোবিন্দকে ডাকবো, তার নাম গুণগান করব। সবাই মিলে প্রাণ ভরে দুটি বাহু তুলে আজ রাধা শ্যামের যুগলে মিলন হচ্ছে। সখীরা বলছে, রাধে আমাদের মনের বাসনা যুগলে দ্বারা যুগলের রূপ দর্শন করে আমরা আমাদের নয়নে খানে জোড়াই। কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো। হরি হরি বল। চাঁদ চাঁদ বাদল শ্যামের গ্রামে দাঁড়ালো। চাঁদ 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 বল। চাঁদের বামে দাঁড়ালো, চাঁদের বামে দাঁড়ালো আমার প্রেমময়ী দাঁড়ালো। চাঁদের বামে দাঁড়ালো আমার বিনোদিনী দাঁড়ালো। চাঁদের বামে দাঁড়ালো আমার প্রেমময়ী দাঁড়ালো। চাঁদের বামে দাঁড়ালো আমার বিনোদিনী দাঁড়ালো। নিতাই গৌর হরি বল হরি হরি বল, হরি বল হরি হরি বল। গৌর হরি বল হরি হরি বল, হরি হরি বল নিতাই গৌর হরি বল। নিতাই গৌর হরি বল হরি হরি বল, গৌর হরি বল হরি হরি বল। গৌর হরি বল হরি হরি বল, হরি হরি বল নিতাই গৌর হরি বল। জয় রাধে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় রাধে, জয় রাধে। আমাদের জগন্নাথ প্রভুর আরতি হচ্ছে, সবাই আরতি দর্শন করুন। উলুধ্বনি, শঙ্খের ধ্বনি। জয় রাধে। আমাদের মাঝে উৎপল বাবু আরতির গান আপনাদের সম্মুখে পরিবেশন করছে। জয় রাধে। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় জগন্নাথে আরতি কো শোভা। জয় জয় জগন্নাথে আরতির শোভা। জয় জয় জগন্নাথী আরতি গো শোভা। জয় জয় জগন্নাথী আরতি শোভা। বলি জয় ও জয় জগন্নাথে আরতি কো শোভা। জয় জয় জগন্নাথে আরতি কো শোভা। জয় জয় জগন্নাথে আরতি গো শোভা। বল হরি বল। জয় জগন্নাথে আরতি শোভা। হরি শঙ্খ বাজে, ঘন্টা বাজে, বাজে কর তালা। শঙ্খ বাজে, ঘন্টা বাজে, বাজে কর তালা। শঙ্খ বাজে, ঘন্টা বাজে, বাজে কর তালা। শঙ্খ বাজে, ঘন্টা বাজে, বাজে কর তালো। জয় জয় জগন্নাথে আরতি কো শোভা। জয় জয় জগন্নাথে আরতি কো শোভা। জয় গৌর হরি বল, হরি বল, হরি আরতি শোভা। জয় জয় জগন্নাথ আরতি শোভা। হরি আরতি ঝলমল ঝলমল করে, আরতি ঘন ঘন বাজে। আরতি ঝলমল ঝলমল করে, আরতি ঘমর ঘমর বাজে। জগন্নাথের বদন হতে আরতি ঝলমল ঝলমল করে। জগন্নাথের আরতি হয়ে ঘমর ভাগ ঘমর বাজে। জগন্নাথের বদন হতে আরতি ঝলমল ঝলমল করে। জগন্নাথের আরতি পাছে আরতি ঘমর ঘমর বাজে। আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে। আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে। জগন্নাথের আরতি কালে আনন্দের আর সীমা নাই রে। জগন্নাথের আরতি মাঝে আনন্দের আর সীমা নাই রে। আনন্দের সীমা না, আজ আনন্দের সীমা না, আনন্দের সীমা নাই।
আনন্দের সীমানা আনন্দের সীমা ওই নাই জগন্নাথের আরতি দেখে আনন্দের আর সীমানা জগন্নাথের তুলধ্বনি। আনন্দের সীমা নাই জগন্নাথের আরতি দেখে আনন্দের আর সীমা নয় জগন্নাথের আরতি মাঝে আনন্দের আর সীমা নাই ওই জল শঙ্খ করে ধরি আনন্দের আর সীমা নয় জগন্নাথের আরতি মাঝে আনন্দের আর সীমা নাই ওই জল শঙ্খ করে ধরি আনন্দের আর সীমা নয় শঙ্খ বাজে করে তালে বাজে আনন্দের আর সীমা নাই বলি আনন্দের আর সীমা নয় আনন্দের সীমা নাই ওই আনন্দের আর সীমা নয় আনন্দের সীমা নাই ওই জল শঙ্খ করে ধরি আনন্দের আর সীমা নয় হরি হরি ধ্বনি আনন্দের আর সীমা নাই ওই শুদ্ধ বস্ত্র করে ধরি আরতি করে নর ঘরে নাচের আরতি মাঝে আরতি মাঝে আজ শুদ্ধ বস্ত্র করে ধরি আরতি করে নর ঘরি যোগ সূত্র করে ধরি আরতি করে নর বলি আরতি করে গো আরতি করে গো আরতি করে গো আরতি করে গো ওই গৌর বদল হেরি হেরি আরতি করে গো হরি হরি মাঝে আরতি করে গো গৌর বদল হেরি হেরি আরতি করে গো দাদরে ভদ্রে হেরি আরতি করে গো ওই শুদ্ধ বস্ত্র করে ধরি আনন্দ করে গো যোগ সূত্র করে ধরি আরতি করে গো গৌর বদল হেরি হেরি আরতি করে গো হরি বদলে হেরি হেরি আরতি করে গো নিতাই বদল হেরি হেরি আরতি করে গো হরি বদলে হেরি হেরি আরতি করে গো খালি আরতি করে গো আরতি করে গো আরতি করে গো আরতি করে গো গৌর বদল হেরি হেরি আরতি করে গো হরি বদলে হেরি হেরি আরতি করে গো ওই ফুল পুষ্প করে ধরি আরতি করে গো যোগ সূত্র করে ধরি আরতি করে গো 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 শুদ্ধ ফুল করে ধরি আরতি করে গো সূত্র করে ধরি আরতি করে আরতি করে গো আরতি করে আরতি করে গো আরতি করে ওই ঠাকুর বদন হেরি হেরি আরতি করে গো প্রভুর বদলে হেরি হেরি আরতি করে ওই জগন্নাথের বদন হেরি আরতি করে গো জগন্নাথের বদলে হেরি আরতি করে ওই গৌরাঙ্গের বদন হেরি আরতি করে গো গৌরাঙ্গের বদলে হেরি